রয়েছেন আমার পাশে পূজনীয় শ্রীমৎ স্বামী সমচিত্তানন্দজি মহারাজ। মহারাজের গুণাবলী বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু আমি এইটুকুই বলতে চাই। দীর্ঘদিন ধরে একসাথে ঠাকুরের ভাবধারায় থাকার সৌভাগ্য হয়েছে এবং সেই সুযোগে খুব কাছ থেকে যেটুকু আমি দেখেছি, মঠ মিশনের সেন্টারগুলিতে রয়েছে, কিন্তু এখানেও যেমন আমাদের এই উত্তর 24 পরগনা জেলায় জয়ন্তবাবু বলছিলেন 35টি সেন্টার রয়েছে, সেরকম গুয়াহাটিতে একটি সেন্টার আমিও সংগঠিত করেছিলাম, কিন্তু সেই সংগঠনটি সুচারুরূপে পরিচালনা করার ক্ষেত্রে যার কাছ থেকে বেশি সুপরামর্শ পেয়েছিলাম তখন তিনি হচ্ছেন এই পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সমচিত্তানন্দজি মহারাজ। মহারাজের সাথে সেবামূলক কাজ করেও আনন্দ পেয়েছি। যে কাজ করে মনে আনন্দ আসে না, সেটি বিশেষ একটা ঠাকুরের সেবায় আসে বলে আমার মনে হয় না। কিন্তু মহারাজের সাথে থেকে বিভিন্ন রিলিফ ওয়ার্ক থেকে নিয়ে সাংগঠনিক বিষয় বা মঠ মিশনের বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ করে যেটুকু আনন্দ লাভ করেছি বা যেটুকু ওনার কাছ থেকে শেখার সৌভাগ্য হয়েছে, আপনাদের এখানে মাঝে মাঝে আসি, আপনারা ডাকেন, খুব ভালো লাগে। এই আশ্রমটির প্রতিও একটি দায়বদ্ধতা আছে বলে আমি মনে করি। প্রত্যেকটি সেন্টারের প্রতি আমার দায়বদ্ধতা আছে, তবু এই সেন্টারটির সাথে একটু যেন অনেকটা ঘনিষ্ঠতা বেশি পরিমাণে রয়েছে। তো কথা হচ্ছে, মহারাজ যেমন একজন সুবক্তা, সুগায়ক বটে এবং সাথে সাথে সুসংগঠক, সেটি আমি খুব কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে বলেই এই সংক্ষিপ্ত আকারে এই পরিচয়টুকু আজকে দেওয়া সম্ভব হয়েছে। মহারাজ ইতিপূর্বে শিলং রামকৃষ্ণ মিশনে ছিলেন, গৌহাটিতে দীর্ঘদিন ছিলেন রামকৃষ্ণ আশ্রমে। তারপর তিনি এক সময় সিঙ্গাপুরে ছিলেন, পরবর্তী সময়ে আবার আর্জেন্টিনায় ছিলেন। আবার ঠাকুরের অসীম কৃপায় সিঙ্গাপুরের মূল দায়িত্বে ঠাকুর নিয়ে এসেছেন এবং সেখানে এখনও তিনি রয়েছেন। কিন্তু যোগাযোগটি সিঙ্গাপুরে তিনি থাকলেও যোগাযোগটি যথারীতি পূর্বের ন্যায় রয়েছে। আর যেটি সবচেয়ে আনন্দের, এই ভারতবর্ষে যখনই তিনি সিঙ্গাপুর থেকে আসেন, একবার মনে হয় মহারাজের শরীর খারাপ হওয়াতে শুধু তিনি বামনগাছিতে আসতে পারেননি, না হলে যতবারই তিনি এই ভারতবর্ষে আসেন, সংক্ষিপ্ত সময় নিয়ে আসেন, তার মধ্যেও তিনি বামনগাছিতে এক বেলার জন্য হলেও এই ভক্ত সমাবেশ বলুন বা ভক্ত সম্মেলন বলুন বা সমবেত উপাসনায় বলুন, তিনি আমাদেরকে উপস্থিত থেকে আনন্দবর্ধন করে থাকেন। এবার পূজনীয় মহারাজ আসবেন, তাও খুব কম সময় নিয়ে। তখন আমি ভাবলাম বামনগাছিতে ভক্ত সম্মেলন আজকের দিনে বলাকা ভবনে হওয়ার কথা ছিল 400 ভক্তের উপস্থিতিতে, কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল। ইলেকশন গতকাল আপনারা ভোট দিয়েছেন, প্রস্তুতির ক্ষেত্রে একটু অসুবিধা হবে। হল ঘরের কর্মকর্তারা বলছেন যে প্রশান্তবাবু এই সময়ে সম্মেলন করাটি কি ঠিক হবে?
তার জন্য আমরা ওই 400 ভক্তদের কথা চিন্তা না করে আজকে 150 থেকে 200 ভক্তদের নিয়ে বৈকালিক একটি ভক্ত সম্মেলনের আয়োজন করেছি। যেহেতু মহারাজ হাওড়া হয়ে বামনগাছি যাবেন, অশোকনগর আশ্রম এখনও জানেন না যে এই মুহূর্তে বারাসাতে নপাড়াতে অনুষ্ঠান হচ্ছে, কারণ গতকালও তারা বলছেন আপনাদের এখানে আসতেন, আমাদের এখানে একটু নিয়ে আসতে পারলেন না। তো নপাড়া আশ্রমে আজকে অনুষ্ঠান হচ্ছে, সেটি কিন্তু এখনও অশোকনগর আশ্রম জানে না। তো আমি ভাবলাম মহারাজ বারাসাত হয়ে যেহেতু বামনগাছি যাবেন, সেই ক্ষেত্রে আপনাদের আশ্রমে দিন দিন যেভাবে আপনারা সংঘবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে পাঠচক্রগুলিতে অংশগ্রহণ করেন বা বিভিন্ন অনুষ্ঠানাদি অনুষ্ঠিত করছেন, তো আমারও একটু ভরসা ছিল পূজনীয় মহারাজকে বামনগাছি যাওয়ার আগেই আপনাদের সামনে কিছুক্ষণ ভগবত প্রসঙ্গ করবার জন্য নিয়ে আসা যেতে পারে। তাই জয়ন্তবাবুকে বলেছিলাম, একটি সুবিধা আছে, জয়ন্তবাবু যেটি ইতিবাচক কিছু একটু দেখলেই বা শুনলেই তিনি আর না করেন না, এগিয়ে আসেন। এই ক্ষেত্রে বলছেন হ্যাঁ খুব ভালো হয়। তাই আজকে পূজনীয় মহারাজ এখানে এসেছেন। কথা হচ্ছে, আপনারা জানেন লাটু মহারাজকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনার জন্মস্থান কোথায়, আপনার পিতৃদেবের নাম কি, মাতৃদেবীর নাম কি, কতটুকু পড়াশোনা করেছেন। কিন্তু তিনি একটি কথাই শুধু বারবার বলতেন, তোমরা এই সমস্ত জিজ্ঞেস করে অহেতুক সময় নষ্ট করছো, এই সময়টুকু নষ্ট না করে ঠাকুরের প্রসঙ্গ করো, যিনি আমাদের ভবসাগরের পার করে দেওয়ার কান্ডারী, যিনি আমাদের রক্ষাকর্তা, যার জীবনী অবলম্বন করলে আমরা জীবনে সাধারণ থেকে একজন অসাধারণ মানবে পরিণত হতে পারি, সেই কাজটি করো। তো আজকে দেখলাম আপনারা এই সকালবেলা, আমি ভাবছিলাম বাড়ির কাজকর্ম সেরে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন এই মহারাজের কাছ থেকে ঠাকুর মা স্বামীজির প্রসঙ্গ শ্রবণ করবার জন্য, এটি হচ্ছে আমাদের কাছে প্রত্যেকটি আশ্রমের ভক্তদের কাছ থেকে আমরা আশা করি। কারণ ঠাকুর বারবার বলছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। এই সৎ প্রসঙ্গ হবে, এখানে ঈশ্বরের গুণকীর্তন হবে, পূজনীয় মহারাজ সঙ্গীত পরিবেশন করবেন। তো কথা হচ্ছে, আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে যদি ঠাকুর আমাদের রক্ষাকর্তা, মা আমাদের রয়েছেন সাথে এবং স্বামীজি রয়েছেন আমাদের সাথে, এই দিব্যত্রয়ীর আশীর্বাদ আমাদের সাথে আছে, এটি যদি আমরা বিশ্বাস করি, তাহলে দেখবেন আমাদের জীবনের যত বড়ই সমস্যা আসুক না কেন, আমরা তার সমাধান খুঁজে পাব। কারণ ঠাকুর যখন বলছেন ঈশ্বরের ইচ্ছা বিহনে গাছের পাতাটিও নড়ে না, তাই যা কিছু হচ্ছে আজকেও যে এটি হচ্ছে, এটিও ঠাকুরের অসীম কৃপায় হচ্ছে। আমরা মাঝখানে ঠাকুর বলতেন এ ঘটক স্বরূপ শুধু রয়েছে। আমি সময় নষ্ট করব না, পূজনীয় মহারাজ বলবেন, আমি মাঝে মাঝে আসি আপনাদের এখানে, এই ভক্তদের এই শ্রীমুখগুলি দর্শন করলেও মনে আনন্দ পাই। তাই আপনারা সবাই ভালো থাকবেন। ঠাকুর মা স্বামীজির অসীম কৃপা
আপনাদের উপরে বর্ষিত হোক, বিশ্ববাসীর মঙ্গল হোক, আশ্রমের শ্রীবৃদ্ধি ঘটুক, এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। প্রশান্তদাকে ধন্যবাদ জানাই যে এই যে মহারাজকে আনা